লাউ পাতা ইলিশ পাতুরি কি কেউ খেয়েছো? আমার তো মনে হয় খুব কম লোকেই খেয়েছো। তবে লাউ পাতায় চিংড়ি পাতুরি কিন্তু অনেকেই খেয়েছে। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। এখানে একটু বড় সাইজের লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জারে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নেব। এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। সেগুলোতে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। তারপর সর্ষে আর পোস্তর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে প্রত্যেকটা ইলিশ মাছে দিয়ে দেব। এভাবে ভাগ করে করে যদি সর্ষে আর পোস্তর মিশ্রণটা দাও তাহলে মশলার আইডিয়াটা কিন্তু খুব সুন্দর করা যায়, একটুও কিন্তু কম পড়ে না। তারপর দিয়ে দিলাম প্রত্যেকটাতে 1 পলা করে সর্ষের তেল। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই অবস্থায় এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার নিয়ে নিলাম এখানে লাউ পাতাগুলো। এরপর তাতে একটা করে ইলিশ মাছ, ওপর থেকে 1 পলা সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে চারিদিক দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। বড় পাতা নেওয়ার কারণ এটাই, ছোট পাতা নিলে এরকম করে মোড়াতে গেলে কিন্তু একদমই ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ম্যানেজ করতে পারবে না। এভাবে মুড়িয়ে নিয়ে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিতে হবে। এভাবে সমস্ত মাছগুলোকে একে একে রেডি করে নেব। এই রেসিপিটা গরম ভাতে খেতে জাস্ট অসাম লাগে। তোমরা পারলে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর একটা ননস্টিক ফ্রাইং প্যানে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তারপর একে একে এই পাতুরিগুলোকে দিয়ে দেব। শুধু তেল গরমের সময় যেটুকু হাই ফ্লেম থাকবে, তারপর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ওই মোটামুটি 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে ঢাকনা খুলে এইভাবে চামচের সাহায্যে উল্টে নিতে হবে। ফ্লেম কখনোই বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল পাতায় ইলিশ পাতুরি। কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে কিন্তু খুবই ভালো হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।